নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ আপডেট সারপ্লাস টিচার ট্রান্সফার মামলা নিয়ে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস বদলি নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে, আজ সেই মামলার শুনানি রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, নতুন এসওপির ভিত্তিতে আপাতত কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে সারপ্লাস হিসাবে বদলি করা যাবে না। তবে রাজ্য সরকার চাইলে অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া চালাতে এবং শিক্ষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করতে পারবে। মূল প্রশ্ন হচ্ছে, সারপ্লাস শিক্ষক বা শিক্ষাকর্মী নির্ধারণের ক্ষেত্রে কোন মাপকাঠি অনুসরণ করা হবে? বয়স, চাকরি, মেয়াদ বা সিনিয়রিটির ক্ষেত্রে অগ্রাধিকার কিভাবে নির্ধারিত হবে? এই বিষয়গুলি নিয়েও প্রশ্ন উঠেছে। তাই আজকের শুনানিতে আদালত নতুন কোনো নির্দেশ দেয় কিনা, আগের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকে কিনা, অথবা সারপ্লাস ট্রান্সফার নিয়ে রাজ্যকে নতুন কোনো নির্দেশ দেওয়া হয় কিনা, সেদিকেই নজর শিক্ষক ও শিক্ষাকর্মীদের।